কে কে আবার উদ্বাস্তু হতে চান, শরণার্থী হতে চান? চান নাকি কেউ? দেশ ভাগ হোক কেউ চান নাকি? যদি না চান তাহলে বলবেন আর উদ্বাস্তু হব না, মোদিজিকে এই নির্বাচনে নরেন্দ্র মোদিজিকে জিতাতে হবে। উজালার গ্যাস কানেকশন 10 কোটির বেশি। এখন উজালার গ্যাস কানেকশন যারা কত টাকা করে গ্যাস পাচ্ছেন, নারী দিবসে আরো 100 টাকা কমিয়ে দিয়েছে, 500 টাকা। আর যেদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনবেন আপনারা, সেই দিন রাজস্থানের মতো সবাইকে 450 টাকার গ্যাস বিজেপি দেবে। আমরা তো করে দেখিয়েছি। ভজনলাল শর্মা রাজস্থান, গতকাল দেখা হয়েছিল দিল্লিতে আমার। আপনার কথা আমি সব মিটিং এ বলি, 450 টাকার গ্যাস বিজেপি দেবে, কথা দিয়ে গেলাম। আর আমরা লাডলি বহিনে মধ্যপ্রদেশে কত দিই জানেন? শিবরাজ সিং চৌহান, যেটা এখানে লক্ষ্মীর ভান্ডার নামে চলে, লাডলি বহিন হিন্দিতে আগে ছিল 1500, শিবরাজ সিং চৌহান করে দিয়েছে এখন 3000। বিজেপিকে আনলে এখানেও মধ্যপ্রদেশ হবে। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার চিকিৎসা আপনি পান না কেন? ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জির ঢপের কার্ড নেয় না। 82 কোটি লোককে 5 কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার, 6.5 কোটি লোক পায়। বছরে 2 লক্ষ কোটি টাকা 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। শেষ হয়ে যাওয়ার কথা ছিল 23 ডিসেম্বরে, মোদিজি বাড়িয়ে দিয়েছেন 29 সাল ডিসেম্বর অব্দি চলবে। মোদিজি থাকলে আরো চলবে। মোদি হ্যায় তো এইবার আবার একবার মোদিজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। বারাসাত দেবেন তো? আরে দেগঙ্গাটা আমি বুঝে নেব, বর্ষা আছে তো। আমি কদিন আগে মিটিং করে এসেছি দেগঙ্গায়, ওটা আমার উপর ছেড়ে দেন না। 74,000 লিট ধোঁয়া আমি বের করে দেব। বাকিবুর রহমান আর বাকি যারা আছে, বাকিবুর তো ভিতরে, ওর নাতি পুতি সাঙ্গপাঙ্গরা এলাকায় আছে। দেগঙ্গা আমি বুঝে নেব। হাবড়া কার জায়গা? বিজেপির জায়গা। প্রয়াত কোঠারি সাহেব এখানকার চেয়ারম্যান ছিলেন, শিবনাথ কোঠারি। আপনারা বিজেপির জায়গা, কিচ্ছু বোঝেন না আপনারা। গেরুয়া বোঝেন, পদ্মফুল বোঝেন। আগে অটলজিকে সামনে রেখে করতেন, এখন মোদিজিকে দেখে করেন, তাই তো? হাবড়া তো আমাদের জায়গা, মাইনাস হবে কেন? ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন আমিও জানি। গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে, 3400 ভোটে হারার কথা ছিল না। করোনা থার্ড ওয়েভ ক্ষতি করেছে, আমাদের ভোটাররা বেরোয়নি। ওটা অতীত। অশোকনগর দেবেন না আমাদের? অশোকনগর তো আমাদের। বাদল ভট্টাচার্যের কথা মনে আছে? আপনাদের জায়গা, মানে বিজেপির জায়গা। আর বিধাননগর তো লোকসভার ভোট এলে কমসে কম 30,000 মার্জিন থাকবেই। ওখানকার ভোটার কিচ্ছু বোঝে না, যাবে আর পদ্মে মারবে। 50,000 লিড বিধাননগর দেবে। বারাসাতে শঙ্কর দাস সামান্য ভোটে হেরেছে, 7,000, তাই তো? বারাসাত প্লাস হয়ে যাবে। মধ্যম গ্রামের ডাকাত মন্ত্রী, তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। যেমন মেটিয়াবুরি যে ধপ করে পড়েছে না, এখানেও মধ্যম গ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে পুকুর বুঝিয়ে, যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে।
তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ। আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যম গ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী। তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী এমন দরের নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন। নাম কি? আমি আর বাঁচব না। কে বলেছিল? কোন বিখ্যাত মনীষী? মোদিজি এফসিআই থেকে চাল পাঠালো, সাদা চাল, পরিষ্কার চাল, মিলের চাল। মোদিজি এফসিআই থেকে গম পাঠালো। এই উত্তর 24 পরগনার নদিয়াতে 80% গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল। এই শাহজাহান থেকে মাকিবুর হয়ে, মাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো? মোর্তজা হোসেনকে জানেন নাম তো? ফব নাই পার্টিটার, ফবর মন্ত্রী সেই সৃষ্টি করেছে। শাহজাহান কার সৃষ্টি? মুসলিম খাঁয়ের সৃষ্টি। সিপিএম এখন বড় বড় লেকচার বেড়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় লেকচার। একমাত্র সত্যবাদী, সৎ, আদর্শবান পার্টি। কিচ্ছু হবে না। এবারেও তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবারেও শূন্য, কিচ্ছু করে পারবে না। ও কটা মিডিয়া আছে এদের বাঁচিয়ে রেখেছে। 15টা 20টা লোক নিয়ে ঝান্ডা ধরে ঘুরছে আর মিডিয়া দেখাচ্ছে প্রচারে। কিচ্ছু হবে না। সব ভোট নরেন্দ্র মোদীকে দেবে। এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে। মমতা ব্যানার্জি 21-এ উস্কে ছিল সিএ মানে এনআরসি, নাগরিকত্ব চলে যাবে। আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি, আপনি তো লিডার অফ দ্য হাউস, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন। আপনি বিধানসভার নেতা, আমি বিধানসভার প্রতিপক্ষের নেতা। আপনি আপনার চ্যালেঞ্জটা আমার গ্রহণ করুন। আমি তো আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি। আপনি ভোটে লড়েছেন আগে 18 জানুয়ারি 2021 নন্দীগ্রামে গিয়ে বলেছেন আমি লড়বো, এটা আমার জায়গা। কে? হরিদাস পাল। আমি বললাম ঠিক আছে, জায়গাটা কার ভোটাররা বলবে। আমি লড়লাম, হারালাম। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ শিপ থেকে রেজিগনেশন দেব, এই 10,000 লোককে। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায় আপনি পদত্যাগ করবেন তো? করবেন তো আপনি? আপনি বলে গেছেন এখানে যে সিএ মানে কি, সিএ মানে কি আপনারা বর্ডার এলাকার লোক জানেন। সিএ মানে হলো ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ভারত সরকার আশ্রয় দেবে। তাদেরকে উদ্বাস্তু বা শরণার্থী বলা যাবে না। তাদেরকে ভারতবর্ষের সমনাগরিক বলতে হবে। এটাই 19 সালে ঠাকুরনগরে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, তার মেয়াদ শেষের আগে এই কার্যকালের তিনি করে দিয়েছেন। প্রথমে আইন, পরে রুলস। আপনি বলে গেছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, ঢপের চপ স্বাস্থ্য সাথী চলে যাবে, অমুক চলে যাবে, আধার অমুক হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা ফর্ম ফিল আপ করছে,
আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তাদেরকে স্বপন মজুমদার, অসীম সরকাররা ফর্ম ফিল আপ করছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি প্রমাণ করে দেখান যে এরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ডি হয়ে থাকবে, তাদের বেনিফিট সিচ হবে, আর কোনো কাগজ লাগবে না, কোনো কাগজ লাগবে না। এই যে ফর্ম দেখুন, আপনি সেলফ ডিক্লারেশন দেবেন, আর প্রয়োজন হলে যাদের কোনো কাগজ নেই তারা স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান, মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার গোসাই, দলপতি, পুরোহিতরাও আছেন, তারা শুধু লিখে দেবেন আপনি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে এসেছেন। এই যে বিরোধী দলনেতা 3C দেখিয়ে দিয়ে গেল, আমি বাংলা করে পাঠাচ্ছি, লক্ষ লক্ষ পাঠাচ্ছি। মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একজনেরও যদি কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয়, বাধা সৃষ্টি হয়, পদত্যাগ আপনি করবেন তো? আমি করব। আবার বলছি, অন রেকর্ড, চ্যালেঞ্জটা নেন না, চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না। আপনি লোককে ভয় দেখান, এই করে 100 জন ভোটারের, সংখ্যালঘু ভোটারের 91 জনের নিয়ে আপনি জিতেছেন 21-এ। আর জিতে কি করেছেন? রামপুরহাটের বকটুইতে মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে। তারপরে মেটিয়া বুরুজ 8 জন মারা গেছে, 8 জনই হলো সংখ্যালঘু। আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাবো না। আর চোর তৈরি করব, বাকিবুর রহমান, শেখ শাহজাহান, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, এখানেও আছে নালেব মন্ডল, না কি নাম, যে কি নাম, নিহাল আলী মন্ডল, জন মজুরের কাজ করত, 100 কোটির মালিক। এই চোরগুলাকে তাড়াবেন তো? তাড়াবেন তো? আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন, আমি এক জায়গায় বলেছিলাম আপনার পিএর নাম বাপি, বাপি যা মাল তুলেছে আপনার নাম করে, এবং আপনি ইনভলভ। তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল। নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম, আমার লয়ার উত্তর দিল, আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন, আমার বাপ তুলেছে, ভদ্রলোক বলে। আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন মানহানির মামলা আমি করব না, উত্তর দিন। তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে, আর খোঁচাতে যায়নি। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, প্রচার করুন না ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দিই, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে।